একনায়কতন্ত্র বা স্বৈরশাসন, যেসব শাসক তার ক্ষমতা টিকিয়ে রাখতে হত্যাযজ্ঞ, গুম খুন সহ নারকীয় সব কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকেই বলা হয় স্বৈরশাসক। যার কারণে শুরু হয়েছিল বিভিন্ন আন্দোলন, আর যেখানে প্রাণ দিয়েছে অসংখ্য জনসাধারণ। আসলে কেউ ক্ষমতার অধিকারী নয়, কারণ ক্ষমতা খুব পিচ্ছিল জিনিস। মহান আল্লাহ তাআলার সাথে টেক্কা দিতে গিয়ে ফিরআউন নমরুদ জমিনের মাটিতে পতন হয়ে ধ্বংস হয়ে গেছে। আজ আমরা দেখব পৃথিবীর এমন কিছু স্বৈরশাসক যারা কিনা আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কা। গোটাবায়া রাজাপাকসা ছিলেন শ্রীলঙ্কার একজন প্রভাবশালী ও ক্ষমতাধর নেতা, কিন্তু তার সরকার শ্রীলঙ্কার জনগণের চাহিদা মেটাতে ব্যর্থ হয়। দেশটিতে খাদ্য পূরণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক মুদ্রার অভাব, ঋণগ্রস্ত, দুর্নীতি, জ্বালানি তেলের অভাব ও মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে শ্রীলঙ্কার সাধারণ জনগণ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে, যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করলে রাজাপাকসা পদত্যাগ করতে বাধ্য হয় এবং সেই সাথে দেশ ছেড়ে পালিয়ে যায়। লিবিয়া। এক রক্তহীন অভ্যুত্থানে 1969 সালে লিবিয়ার ক্ষমতা দখল করে নেয় ক্যাপ্টেন গাদ্দাফি। তিনি ছিল লিবিয়ার একজন সামরিক কর্মকর্তা। তিনি 42 বছর ক্ষমতা দখল করে বিরোধীদের দমন করে হয়ে উঠেছিল লিবিয়ার একছত্র স্বৈরশাসক। গাদ্দাফির সময় দেশটির শাসন ব্যবস্থা ও উন্নয়ন সুন্দরভাবে কার্যকর হতো। তার সময় তার নিয়মেই আইনের শাসন ব্যবস্থা পরিচালনা হতো। তার পদত্যাগের পর দেশটিতে আর তেমন কোনো উন্নয়ন হয়নি। 2011 সালে লিবিয়ার জনগণ স্বৈরশাসক পতনের জন্য একছত্র আন্দোলন শুরু করে, যার ফলে 20 অক্টোবর 2011 সালে আমেরিকার সেনাবাহিনীর হাতে ধরা পড়লে তাকে হত্যা করে লিবিয়ার রাজধানীর একটি দোকানের সামনে রেখে যায়। ইরাকের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাদ্দাম হোসেন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দেশটির শাসন ব্যবস্থার দায়িত্ব নেন এবং দেশটির শাসক হন। তার শাসন ব্যবস্থা ছিল অনেকটা দমনমূলক ও পীড়নমূলক। তিনি ছিলেন দেশটির যুদ্ধবাজ নেতা, কারণ সে তার জীবনদশায় কয়েকটি যুদ্ধে সামিল হয়েছিল। সে আমেরিকা ইরাক যুদ্ধ, ইরাক লিবিয়া যুদ্ধ সহ অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তিনি ফিলিস্তিনের জনগণের ওপর ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের অনেক শিয়া মুসলিমদের ওপর হত্যা করে তাদেরকে মেরে ফেলেছিল। অনেকের মতে তার শাসন ব্যবস্থা ছিল অনেক কঠিন ও কঠিনতর। তিনি প্রকাশ্যে অন্যায়ের বিচার করতেন। 2003 সালে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকে আক্রমণ করলে তার পতন নিশ্চিত হয়। বাংলাদেশ। 2009 সালে শেখ হাসিনাকে সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে দেশের জনগণ। সবার প্রত্যাশা ছিল তিনি বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে রূপান্তর করবে। তিনি তা গড়েও তুলেছিল। তিনি বেশ কিছু উন্নয়নমূলক কাজও করেছিল। কিন্তু তার সময় 2010 সালে পিলখানার হত্যাকাণ্ড, এরপর শাপলা চত্বরে হামলা, ভোটাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন ও আইনের সঠিক শাসন ব্যবস্থা না পাওয়া, দুর্নীতি, অর্থপাচার নিয়ে শেখ হাসিনা হয়ে ওঠে স্বৈরাচারী শাসক, যা চলতে থাকে দীর্ঘ 15 বছর ধরে। 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করলে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। তিনি 1972 সালে প্রথম ক্ষমতায় আসে। তার ক্ষমতা ছিল মাত্র 4 বছর। তিনি ওয়াটারগেট কেলেঙ্কারি তথা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঘুষ, বিচারহীনতা ইত্যাদি কারণে দেশের জনগণের আন্দোলনের সম্মুখীন হয়ে 1974 সালে পদত্যাগ করতে বাধ্য হয়। মূলত স্বৈরাচার শাসন ব্যবস্থা চিরস্থায়ী হয় না, এটা একদিন না একদিন যাবে।